আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাড়িতে খুন হয়ে যাচ্ছি, সে ব্যাপারে পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বারবার বলছি আপনারা প্রত্যেকটা এলাকার মধ্যে পুলিশের টহল বাড়ান। আমরা বলছি পুলিশের গাড়িগুলো এলাকা এলাকায় ঢুকুক। আমরা মনে করছি পুলিশ সাইকেল দিয়ে, পেট্রোল দিয়ে, মোটরসাইকেল দিয়ে পেট্রোলের যে ব্যবস্থা সেটা এলাকায় এলাকায় একবার হলে অন্তপক্ষে রাত্রেবেলা পুলিশ ঢুকুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে উদাসীন। আজকে আমরা লক্ষ্য করছি যে তারা কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা অস্থির। এখানে ডিসি সাহেব তার বাড়িতে নিরাপত্তা নিয়ে বসে আছেন, এখানে এসপি নিরাপত্তা নিয়ে বসে আছেন, এখানে প্রশাসনের লোকেরা নিরাপত্তা নিয়ে বসে আছেন। আমরা অনিরাপদভাবে আমরা মানুষ আজকে মরে যাচ্ছে। আজকে রংপুরের যে এই অবস্থায় আতঙ্কিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ। সারা বাংলাদেশের মানুষ যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কিত অবস্থার পরিত্রাণ আমরা চাই। আমরা মনে করছি যে তদন্ত পুলিশ করেছে, এই তদন্ত সঠিকভাবে তদন্ত হচ্ছে না। আমাদের জনগণের মধ্যে প্রশ্ন এসেছে, এই যে দুজনকে গ্রেপ্তার করা হলো, এই দুজনকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে আরো কেন জিজ্ঞাসাবাদ করা হয় নাই? তারা যা বলেছে নিজেদেরকে সম্পৃক্ত করে এটাকে পুলিশ এনাফ মনে করলো কেন? এর পিছনে কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা? কেউ এখানে অর্থ লগ্নি করতে পারে কিনা? টাকার জন্য কেউ কিছু করতে পারে কিনা? পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা কেন করা হয় নাই? এটা আমাদের মধ্যে প্রশ্ন। দুর্ভাগ্যজনক হলো সত্য যে রংপুর একটি শান্তির নগরী ছিল, যে রংপুর একটি সম্প্রীতির নগরী ছিল, যে রংপুরের সংস্কৃতি, শিল্প, সাহিত্যের নগরী ছিল, সেই নগরী এখন আতঙ্কের নগরী। কেউ নিরাপত্তা আছে বলে মনে করে না। গতকাল 25 নম্বর ওয়ার্ডে একজন নারীকে তার ঘরের ভিতরে গ্রিল কেটে তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী তাকে গ্রেপ্তার করেছে। যেদিন গণপতি বাবুর হত্যা হলো, তার পরের দিন হারাগাছে আরও একটি গলাকাটা লাশ পাওয়া গেল। তাহলে এর শেষ কোথায়? আমরা চাই, শুধু মাদক যদি এর পিছনে মূল কারণ হয়ে থাকে, তাহলে মাদক নিয়ন্ত্রণ করছেন না কেন? দুর্ভাগ্যজনক, রংপুর টাউন হলের মতো জায়গা, রংপুর শিল্পকলা একাডেমি যেখানে, সেখানেও দিনে দুপুরে মাদকখোররা ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার পিছনে নাটের গুরু কে ছিল তাকে বের করুন। এই ঘটনার পিছনে পরিকল্পনাকারী কে ছিল তাকে বের করুন। এদের সাথে এই দুজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাথে আর কারা কারা ছিল? প্রকৃত হত্যাকারীকে, প্রকৃত অপরাধীকে বের করুন, আইনের আওতায় নিয়ে আসুন। রাষ্ট্র চায় ন্যায় বিচার, রাষ্ট্র চায় আইনের বিচার, রাষ্ট্র চায় সুশাসন। দুর্ভাগ্যজনক হলো সত্য, পুলিশ তার পেশাদারিত্ব থেকে সরে গিয়েছে। এখানে পুলিশ ভাইরা আছেন, এখানে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন। আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, পেশাদারিত্ব ভুলবেন না। ওত নিয়েছেন, 3 ধর্মের ধর্মীয় গ্রন্থ সামনে রেখে ওত নিয়েছেন। আমি এ রাষ্ট্রের এবং নাগরিকের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সেখানে যদি আপনারা পেশাদারিত্ব ভুলে যান, তাহলে কিন্তু আপনি যে ধর্মেরই হন না কেন, এর দায়ভার কিন্তু আপনার ঘাড়ে পড়ে যায়। আমরা দেখছি বেশ কিছুদিন থেকে রংপুর শহরের আনাচে কানাচে মাদক দ্রব্যের ধরা নিয়ে আমাদের পুলিশ প্রশাসন একেবারে তৎপর হয়ে পড়ে গেল। আমরা দেখছি এই যে মাদক যারা বিক্রি করে, মূলত যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু ধরা হলো না। কয়েকজন ধরা পড়ছে, গুটি কয়েকজন, এবং তারা খুব দ্রুত কিন্তু আইনের মাধ্যমে তারা আবার ছাড়া পেয়েছে। এবং যারা সেবন করতেছে হুটহাট করে, তাদেরকেই ধরে কিন্তু আমরা হাইলাইট করতেছি। এই যে সমস্যাটা কিন্তু আমরা একটা সাপ লুডুর খেলাকে আমরা খেলতেছি। আমরা মনে করি এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আজকে এই রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকের এই গণপতি স্যারের সপরিবারে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সঙ্গে বৃহত্তর কোনো একটা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই বিষয়গুলো হয়তোবা আমরা পুলিশের নজরে এসেছে কিনা আমরা পুলিশের কথাবার্তায় বুঝতে পারতেছি না। সেই সাথে আমি আরেকটা বিষয় মনে করতে পারতেছি যে এই হত্যাকাণ্ডের পরে একটা অশুভ গোষ্ঠী ভিন্ন ধরনের বক্তব্য দিয়ে এই পরিবেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা প্রচেষ্টা করতেছে। আমরা সুশীল সমাজ এই হত্যার কাণ্ডের বিচারের সাথে সাথে বাংলাদেশ থেকে মাদক নির্মূল চাই। এক শ্রেণীর
দুষ্কৃতিকারী আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। অপচেষ্টাকারীরা চালাবে, প্রশাসন কেন বসে থাকবে? প্রশাসনের উচিত যে এই অপচেষ্টাকারীদেরকে রুখে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা। আমার দাবি, এই হত্যাকাণ্ডের বিচারের সাথে রংপুরের অলিগলিতে পুলিশের টহল বৃদ্ধি করা এবং পুলিশ এবং প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তর একত্রিত হয়ে এই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।